মানে উপমহাদেশ আরেকটি ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছে। দর্শক, আজকের সবচেয়ে ডেঞ্জারাস যে খবরটি, বিপজ্জনক যে খবর, সেটি হলো নেতানিয়াহু। এবার নেতানিয়াহু প্রকাশ্যে, যে কথাগুলো আমরা আগে বলতাম যে নেতানিয়াহু টার্গেট গ্রেটার ইসরায়েল, এবার নেতানিয়াহু সেটি প্রকাশ্যে ফ্ল্যাশ করেছেন। তিনি বলছেন আল্লাহ আল্লাহ তো বলে না, ঈশ্বরের পক্ষ থেকে তারা যেটা বলে আর কি, খোদার রুহানি বার্তা আমার কাছে পাঠানো হয়েছে। কে বলছেন? নেতানিয়াহু। খোদার রুহানি বার্তা তার কাছে এসছে এবং ইহুদি জাতি যে 2000 বছর অতিক্রম করেছে একটি ক্ষমতার টার্নিং পয়েন্টে আসার, ইসরায়েল বা ইহুদিরা সেই সময়টিতে এসে দাঁড়িয়েছে। আমরা কেবল গাজা বা ফিলিস্তিন নয়, আমরা গ্রেটার ইসরায়েলে নজর রাখছি এবং আমাদের কাছে যে বার্তা খোদার পক্ষ থেকে এসছে, অথবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিলেন, সেটি এখন বাস্তবায়নের সময় চলে এসছে। গ্রেটার ইসরায়েল মানে কি? লেবানন, জর্দান, মিশর, তুরস্ক, এরকম প্রতিবেশী যে অঞ্চলগুলো আছে, বিশাল অঞ্চল নিয়ে গ্রেটার ইসরায়েল, যেটি তাদের তালমুদে ব্যাখ্যা দেওয়া হয়েছে। গ্রেটার ইসরায়েল বা ইসরায়েলের রাষ্ট্র কেমন হবে তাদের ধর্মগ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী। এবং এই নেতানিয়াহু বলছেন খোদার পক্ষ থেকে তাকে রুহানি বার্তা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? আমরা কিয়ামতের একদম সন্নিকটে। কে? নেতানিয়াহু নিজের মুখে এটি স্বীকার করেছে। গ্রেটার ইসরায়েল তৈরিতে প্রথম বাধা ছিল কে? ইসরায়েলের সামনে ইরান। ইরানকে প্রথমে ধাক্কা দিয়ে তার গুরুত্বপূর্ণ 20 জন ব্যক্তিকে মেরে দিয়েছে। ইসরায়েলের সামনে মূল সমস্যা যে দেশগুলো, একমাত্র পারমাণবিক দেশ পাকিস্তান। তাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে লেলিয়ে দিয়েছে যুদ্ধের, এবং ইসরায়েল ভারতকে বলেছে তুমি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলে তোমাকে অর্থ শুধু নয়, তোমাকে আমার কাছে থাকা যত আধুনিক অস্ত্র আছে সব তোমাকে দেয়া হবে। কারণ পাকিস্তান যদি কোনোভাবে পারমাণবিক অ্যাটাকে যায়, সেটা দখলদারদের জন্য টেনশনের কারণ হবে। ইসরায়েলের জন্য দ্বিতীয় মাথা ব্যথা বা প্রথম মাথা ব্যথা তুরস্ক, কারণ এরদোয়ান তুরস্কের সালতানাতে বসে আছেন। তাকে ইরানপন্থীরা নানানভাবে কাফের, মুশরিক, ইসরায়েলের চর এগুলো প্রচার করে, যাদের একটু ঘেলুদ কম আছে বা যারা একটু বেশি বোঝে। আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি না যে মুসলিম সালতানাতের পতনের পেছনে কিছু অতি বুদ্ধি বা কিছু বিশ্বাসঘাতক আছে। তো আমাদের দেশে এই অতি বুদ্ধিমান লোক আছে যারা তুরস্কের এরদোয়ানকে বিশ্বাসঘাতক মনে করেন, আর যিনি লড়াইটা করে যাচ্ছেন। এখন বলবেন কই, ফিলিস্তিনকে তো বাঁচাতে আসেনি, ফিলিস্তিনকে ইরান বাঁচাতে এসছে। আপনি তো ইরানের পক্ষ বলেন, ইরান আসেনি, ইরান তার প্রক্সি ব্যবহার করেছে। ইরানের উদ্দেশ্য আছে সে প্রক্সি ব্যবহারের, কিন্তু ইরান নিজে এসছে, আসেনি। পৃথিবীর কোনো দেশই আসেনি সরাসরি। তো তুরস্ক তার প্রক্সি ধরেন, তুরস্ক তো প্রক্সি সিস্টেমে চলে না, তুরস্ক তার সিস্টেমে চলছে। এখন পর্যন্ত হামাস লড়াই চালিয়ে যাচ্ছে, ছোট্ট একটা উপত্যকার ছোট্ট একটা বাহিনী। আপনার কি মনে হয় প্রতিদিন এখন পর্যন্ত দখলদারদের সাথে ফাইট করে যাচ্ছে? ইসরায়েলের মতো দানবীয় দেশের সাথে ফাইট করে যাচ্ছে, তার অস্ত্র কে দিচ্ছে? ইরান। এই তথ্যগুলো চোখ বন্ধ করে কারো থেকে নেবেন না, একটু চোখ কান খোলা রাখেন। ইসরায়েলের টার্গেট তুরস্ক, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্দান, এই অঞ্চলগুলো গ্রেটার ইসরায়েলের অংশ, মিশর সহ। তো নেতানিয়াহুর এই বক্তব্যে যে বিষয়টি বোঝা যাচ্ছে, এবার তিনি বলছেন যে আমি শুধু ফিলিস্তিন নয়, আমার টার্গেট আরো সামনে, এবং সেই মোক্ষম টাইমে আমরা পৌঁছে গেছি। এবার আমরা গ্রেটার ইসরায়েল তৈরি করব, এবং গ্রেটার ইসরায়েল তৈরিতে আমাদের যা করণীয় করব। তার মানে এবার বাকি দেশগুলোর বিরুদ্ধে একই কায়দায় আক্রমণে যাবে। এখন প্রশ্ন করবেন ইসরায়েল কি পারবে এটি করতে? অবশ্যই পারবে। পুরো পৃথিবীর মাস্টার মাইন্ডগুলো সব ইহুদি। আমেরিকার মতো একটা শক্তিশালী বিশ্বমোড়ল রাষ্ট্রকে কন্ট্রোল করে ইহুদিরা, ব্রিটেনকে কন্ট্রোল করে ইহুদিরা, ইউরোপকে কন্ট্রোল করে ইহুদিরা। একদিন আপনাদের বলবো যে ইহুদির শক্তির উৎস কি, এটা নিয়ে ডিটেল আলোচনা করবো। অথচ এই ইহুদিরা একসময় এই দুয়ারে ওই দুয়ারে উস্টা খেত, এবং এই ইহুদিদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল কাদের? মুসলমানদের। খ্রিস্টানরা এদেরকে কচুকাটা করত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ফিলিস্তিন বিজয় করেন, তখন এই খ্রিস্টানরা
অর্থাৎ যারা রোমান বা তারা এসে হযরত ওমরের কাছে দাবি করেছিলেন যে আমরা আপনার কাছে ফিলিস্তিন তুলে দেব, জেরুজালেম তুলে দেব, আমাদের একটা দাবি আছে, এখান থেকে আপনি সকল ইহুদিদেরকে বের করে দেবেন। কিন্তু হযরত ওমর তা করেননি। এরপরে এই খ্রিস্টানরা দফায় দফায় ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে এদেরকে কচুকাটা করেছে। হিটলারই তো 60-70 লক্ষ মেরে ফেলছে। তাদেরকে বারবার আশ্রয় দিয়েছে কারা? মুসলিমরা। অটোমান সাম্রাজ্য তাদের আশ্রয় দিয়েছে। আজকে তারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কেন? এগুলো নিয়ে ডিটেল আলোচনা করতে হবে। কিন্তু নেতানিয়াহুর এই বক্তব্যটি চরম আতঙ্কের। তিনি বলছেন যে 2000 বছর ধরে আমরা আজকের দিনটির অপেক্ষায় আছি। তার মানে আজকে 2025, এই দিনটির অপেক্ষায় তারা 2000 বছর ধরে আছে। কি আশ্চর্য! মুসলিম দেশগুলো ঘুমাচ্ছে, 57টা মুসলিম দেশ ঘুমোচ্ছে, আর একটি দেশ যাদের 1 কোটির মতো জনসংখ্যা বা তারও কম, 90-95 লক্ষ জনসংখ্যা, তারা 200 থেকে 250 কোটির মুসলিম সাম্রাজ্যকে ধমক দিচ্ছে আমরা গ্রেটার ইসরায়েল বানাবো। কি বুঝলেন? সৌদি আরব ঘুমাচ্ছে, জর্দান ঘুমাচ্ছে, মিশর ঘুমাচ্ছে, সব ঘুমাচ্ছে, জেগে নেই কেউ। 1 কোটি ইহুদির রাষ্ট্র ইসরায়েল, গ্রেটার ইসরায়েল বানাবে, 200 থেকে 250 কোটি মুসলিমরা বেঁচে থাকবে 57টি মুসলিম দেশ থাকার পর। আর আমরা কি নিয়ে ব্যস্ত? কিভাবে ক্ষমতায় বসা যায়। আমাদের কারা ক্ষমতায় বসবে? যারা আমেরিকা ইসরায়েলের পা চাটবে। কিন্তু আমরা জনগণ, আমরা এই যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা কি বলেন? ফ্রি প্যালেস্টাইন। ভোট দিবেন কাকে? যাদেরকে ভোট দিবেন তারা ফ্রি প্যালেস্টাইনের পক্ষের লোক না। তারা ভারতকে খুশি করবে, আমেরিকাকে খুশি করবে, ইসরায়েলকে খুশি করবে। আপনারা তাদেরকে ভোট দেবেন না যারা ইরানের মতো বিপ্লবের দিকে এগুবে, যারা ইরানের মতো মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সেনাবাহিনী তৈরিতে কাজ করবে। ইরান লড়াই করে যাচ্ছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। কিভাবে লড়াই করে যাচ্ছে? এত এত প্রতিদিন তাদের মানুষ মারা যাচ্ছে। 12 দিনে 21,000 মোসাদ এবং রয়ের এজেন্ট গ্রেপ্তার করেছে ইরান তার দেশের ভেতর থেকে। গত 12 দিনে 21,000। এরা ইরানি কিন্তু আর ভারতীয়। এরা মোসাদ এবং রয়ের হয়ে কাজ করছিল ইরানের ভেতরে, বড় রকম আক্রমণের পরিকল্পনা করছিল। তার মানে ইরানকে তার দেশের ভেতরে নিজের লোকদের বিরুদ্ধে, যারা অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করছে, তাদের সাথে লড়াই করতে হচ্ছে। সেম বাংলাদেশের ভেতরে 5th কলাম বসে আছে মোসাদের এজেন্টরা। কারো তারা জানেন? টেলিভিশনের মালিক, টেলিভিশনের বড় বড় নিউজ রিপোর্টার, আমাদের সেলিব্রিটিরা, আমাদের বড় বড় ওই যে টকশো করে না, বুদ্ধিমান লোকগুলো, জ্ঞানী লোকগুলো খুব সুন্দর করে সুস্থ মস্তিষ্কে কথা বলে, ডক্টরেট করা লোক এরকম ভাবসাব নিয়ে কথা বলে, খুব চিবিয়ে চিবিয়ে সুন্দর করে কথা বলে। এরা সব ওদের লোক। টেলিভিশন গুলোতে আমাদের ইসলামিক কজন লোক টকশোতে আসতে পারে? দাওয়াত দেওয়া হয় না, দেওয়া হয় না। আপনি ফ্রি প্যালেস্টাইন চান? কিভাবে চান? কাদের উপর ভর করে চান? আপনি একলা গলাবাজি করলে হবে? অনেকে বলেন আমাকে, ভাই ফিলিস্তিনে যেতে চাই, এ করতে চাই, সেই করতে চাই। আপনারা ভোট দিয়ে, যারা ফিলিস্তিনের জন্য লড়াই করবে তাদের পক্ষে একটা ভোট দিয়ে। এটাও অনেক বড় বিপ্লব, অনেক বড় জেহাদ। বিশ্ব এক ভয়ঙ্কর দিকে যাচ্ছে। ফিলিস্তিনে কি হবে না হবে এটা বাংলাদেশে কিছু যায় আসে না। অনেকে মনে করবে না, গ্রেটার ইসরায়েল কিয়ামত কাছে, ইমাম মাহদির আসার কাছাকাছি সময়, আমরা কিন্তু একটা অন্যরকম পরিবেশের মধ্যে চলে এসেছি। এখন আরাম আয়েশের সময় নেই। আগামীতে কে ক্ষমতায় বসবে, কার দল ক্ষমতায় বসবে, এগুলোর সময় নেই। মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তির পথ নেই। তুরস্ক, পাকিস্তান, বাকি যে গ্রেটার ইসরায়েলের মানে সিরিয়া সহ এই বিশাল অঞ্চলগুলো এখন ইসরায়েলের টার্গেট। পৃথিবী আরেকটা বড় যুদ্ধের দিকে যাচ্ছে। নেতানিয়াহুর আজকের স্টেটমেন্ট হয়তো আপনারা কালকে বিভিন্ন গণমাধ্যমে পেয়ে যাবেন। আজকে আমার কথা হয়তো ভালো লাগছে না, কালকে হয়তো অনেক টিভিতে পেয়ে যাবেন। আমি জানি না অন্য টিভি আর দেবে কিনা, কারণ অনেকেরই ভয় আছে। কারণ এই বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, এই প্রতিষ্ঠানগুলোর নেপথ্যে ওদের অর্থায়ন আছে, হয়তো আপনি আমি জানি না। লিভার ব্রাদার্স থেকে শুরু করে বড় বড় কোম্পানির নেপথ্যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ওরা দেয়। আপনি প্রথম আলো, ডেইলি স্টার একটু ভালো করে ডিপে হাত দিয়েন, এদের অর্থায়ন কারা করে? আমরা বলি না, সব জায়গায় করে না, এর নাম করে মোসাদ করে।
আর আপনারা আছেন মাসলা মাসাইলের মধ্যে, টুপি পাঞ্জাবের মধ্যে। ভাই, মিশর, ফিলিস্তিন বা ইরান এরা জুব্বা টুপা পরে লড়াই করছে না। ফিলিস্তিনের আবু উবাইদারা প্রতি মুহূর্তে লড়াই করছে। কি করে? সেদিকে যেতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে, গ্রেটার ইসরায়েল মানে পৃথিবী আরেকটি বড় যুদ্ধের দিকে যাচ্ছে। আর নেতানিয়াহু যেটি প্রকাশ করে দিয়েছেন, এবার আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে। আস্তে আস্তে অনেক রাষ্ট্র এক হবে। ইতিমধ্যে ইরান পাকিস্তানের মধ্যে সমঝোতা চলছে, এগিয়ে আসছে তুরস্ক, চেষ্টা করছে। তুরস্ক ইরানের সাথে একটা আলোচনার মধ্যে আছে, যে কোনো ভাবে ওই দখলদারদের মোকাবেলা তারা ঐক্যবদ্ধ হবে, এই প্রস্তুতি চলছে। যে কারণে ইসরায়েল এখনো সাহস করছে না আক্রমণ করতে। তবে ইসরায়েল একসাথে কয়েকটা ফ্রন্ট করবে, পাকিস্তানকে ভারত দিয়ে বিজি রাখবে, পাশাপাশি আমেরিকাকে টেনে নিয়ে আসবে, ডোনাল্ড ট্রাম্পের কান ধরে, জিব্বা ধরে টান দিয়ে নেতানিয়াহু নিয়ে আসবে, ইরানকে বিজি রাখবে এক অংশে। ফিলিস্তিন তো মোটামুটি শেষ, চলে যাবে সিরিয়া দখলে, সিরিয়াতে আসবে তুরস্ক, তুরস্ককে টার্গেট করবে, পুরো ইউরোপ ওদেরকে সাপোর্ট দেবে। কিচ্ছু করে না, কিন্তু মুসলিমরা কেউ কাউকে সাপোর্ট দেবে না। ফিলিস্তিনকে ফ্রান্স, জার্মান, ইতালি সবাই সাপোর্ট দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সব দিচ্ছে। কিন্তু ইরানকে কেউ দিয়েছে? তুরস্কে যুদ্ধে জড়ালে তুরস্কে কেউ দেবে? পাকিস্তান জড়ালে পাকিস্তানকে দেবে? কেউ দেবে না। পাশের মুসলিম দেশ বলবে আমার উপর তো আক্রমণ আসেনি বাবা, আমি চুপচাপ থাকি। সবার উপরে আসবে। মনে রাখবেন, যারা চোখ লুকাবেন, যারা গর্তে লুকাবেন, মাথা লুকাবেন, সবার দিকেই আসবে, সবার দিকেই আসবে। এটা ইতিহাস না, এটা রাসূলের হাদিস বলেছে। সো প্রস্তুতি নেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।